ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আপনাদের সকল সাদর অভ্যর্থনা জানাই আমাদের আজকের বিশেষ নিবেদনে। হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রতকে সকল ব্রতের সেরা বলা হয়। আর আজ আমরা জানব এমন এক পরম পুণ্যময় তিথি অপরা একাদশী সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়। অপরা শব্দের অর্থ হলো অপার বা যা সীমাহীন ঊর্ধ্বে। এই ব্রত পালন করলে ভক্ত অপার বা অসীম পুণ্য লাভ করেন এবং জীবনের সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। আসুন আজ আমরা হৃদয় দিয়ে উপলব্ধ করি এই পবিত্র একাদশীর ব্রতের মাহাত্ম্য, এর সঠিক নিয়ম এবং এর পিছনে পৌরাণিক কাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাজন, এই অপর একাদশী ব্রত পালন করলে মানুষের বড় থেকে বড় পাপ, যেমন ব্রহ্মহত্যা, পরনিন্দা, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা অন্যের ক্ষতি করার মতো গুরুতর পাপও খণ্ড হয়ে যায়। আবার অনেকে বিশ্বাস করেন কার্তিক মাসে পুষ্কর তীর্থ স্নান করলে, মকর সংক্রান্তিতে প্রয়োগে স্নান করলে অথবা গয়াতে পিতৃপুরুষে পিণ্ডদান করলে যে পুণ্য লাভ পায়, শুধুমাত্র নিষ্ঠার সঙ্গে অপর একাদশী ব্রত পালন করলে সে একই পুণ্য অর্জিত হয়। এই একাদশী হল আক্ষরিক অর্থেই পাপ বিনাশকারী এবং পুণ্য প্রদানকারী। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর ত্রিবিক্রম রূপের আরাধনা করা হয়। যে কোনো ব্রত সফল করার জন্য সঠিক নিয়ম জানা একান্ত প্রয়োজন। অপর একাদশীর নিয়ম শুরু হয় আগের দিন, অর্থাৎ দশমী তিথি থেকেই। দশমীর দিন সূর্যাস্তের আগেই ভোজন সম্পূর্ণ করতে হয়। এই দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনে ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর বাড়ির ঠাকুর ঘরে বা মন্দিরে ভগবান শ্রী বিষ্ণুর সামনে ঘিরে প্রদীপ জ্বালিয়ে ব্রতের সংকল্প করতে হবে। ভগবানকে হলুদ ফুল, তুলসী পাতা, চন্দন, ধূপ এবং নৈবেদ্য অর্পণ করুন। তুলসী পাতা একাদশীর দিন ছেঁড়া নিষিদ্ধ, তাই আগের দিন পর্যন্ত পাতা সংগ্রহ করে রাখবেন। এই দিনে অন্ন বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা শারীরিকভাবে সুস্থ তারা নির্জলা বা জল পান করে উপবাস রাখতে পারেন। তবে শারীরিক সমস্যা থাকলে ফল, দুধ বা সাবু জাতীয় খাবার খেয়ে অনুকল্প উপবাস করতে পারেন। সারাদিন পরনিন্দা বা রাগ পরিহার করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। এই দিনে অত্যন্ত শুভ কাজ বলে মনে হয়। রাতে না ঘুমিয়ে হরিনাম কীর্তন বা জাগরণ করলে ব্রতের ফল বহুগুণ বৃদ্ধি পায়। সনাতন ধর্মে আমরা জানি মানব জন্ম বড় দুর্লভ, আর এই দুর্লভ মানব জীবনে ভগবান কৃপা লাভের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সরল পথ হলো একাদশী ব্রত। আপনারা কি জানেন উপবাস শব্দের অর্থ কি? উপ মানে নিকটে, আর বাস মানে অবস্থান করা। অর্থাৎ উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয়। উপবাস মানে সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রী হরির নিকটে বাস করা। আমাদের এই সংসারে চলতে গিয়ে জ্ঞাতে অজ্ঞাতে কতই না ভুল হয়ে যায়। কখনো হয়তো আমরা মিথ্যা বলি, কখনো অন্যের ক্ষতি করে ফেলি, কখনো পরনিন্দায় মেতে উঠেছি। শাস্ত্র বলেছে এই ছোট বড় সমস্ত পাপ যা আমাদের আত্মাকে মলিন করে দেয়, অপর একাদশী ব্রতের সেই সব পাপকে ভস্মীভূত করে। ঠিক যেমন একটি ছোট স্ফুলিং বিশাল তুলোর পাহাড়কে পুড়িয়ে ছাই করে দেয়। শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত এই একদিনে ব্রত আমাদের জন্ম জন্মান্তের সঞ্চিত কর্মফলকে মুছে ফেলে। এই তিথিতে ভগবান বিষ্ণু ত্রিবিক্রম রূপে আরাধনা করা হয়। ত্রিবিক্রম যিনি ৩ পদক্ষেপের স্বর্গ, মর্ত ও পাতাল জয় করেছিলেন। তিনি ইচ্ছা করলে আপনার হৃদয়ের ভক্তিগত গ্রহণ করে আপনাকে ভবদশা থেকে পার করবেন। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে ব্রত ও উপবাসের কোনো অভাব নেই। তবে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় এই একাদশীকে। আর আজ আমরা জানব জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী, অর্থাৎ অপর একাদশী পালনের অসম্ভব পুণ্য ও লাভ সম্পর্কে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই একাদশীর নাম অপরা কেন? অপরা শব্দের অর্থ হলো যার কোনো কূল কিনারা নেই।
যা সীমাহীন বা অপার। ঠিক যেমন এই নামের কোনো সীমা নেই, তেমনই এই ব্রত পালন করলে পুণ্য লাভ হয়। তারও কোনো সীমা বা পরিসীমা নেই। মানুষ মাত্রই ভুল হয়। আমাদের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে আমরা অনেক পাপ করে থাকি, যার ভার আমাদের আত্মাকে জন্ম জন্মান্তর ধরে বইতে হয়। শাস্ত্র বলেছে এই অপর একাদশী ব্রত পালন করলে বড় থেকে বড় পাপও খণ্ডন হয়ে যায়। পুরাণ অনুযায়ী যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, অন্যের জমি বা সম্পত্তি জোর করে দখল করে, অথবা মিথ্যে জ্যোতিষী বা হাতুড়ে ডাক্তার সেজে মানুষের সাথে প্রতারণা করে, এমন ঘর পাপিও যদি অনুতপ্ত হয়ে পূর্ণ ভক্তি ভরে অপর একাদশী ব্রত পালন করে, তবে ভগবান শ্রীহরি তাকেও ক্ষমা করে দেন। শ্রীকৃষ্ণ বলেছেন, পাহাড় প্রমাণ তুলোর স্তূপে যদি একটি ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ ছুড়ে দেওয়া হয়, তবে যেমন সেই বিশাল তুলোর পাহাড় নিমিষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনই অপর একাদশীর একটি দিনের নিষ্ঠাপূর্ণ উপবাস আমাদের সমস্ত সঞ্চিত পাপ রাশিকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। চলো এবার আমরা জেনে নিই অপর একাদশী ব্রতটি কবে পালন করা হয়। বন্ধুরা, এই একাদশী 13ই মে 2026 বুধবার। এই ব্রতটি আপনাদের পালন করতে হবে। এই ব্রতটি শুরু হবে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 থেকে এবং তা শেষ হবে 13ই মে দুপুর 1:29 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী 13ই মে তারিখে ব্রত পালন করা শাস্ত্রসম্মত। তা সকল ভক্তরা 13ই মে বুধবার এই অপর একাদশী ব্রতটি পালন করতে হবে এবং পরের দিন দ্বাদশী তিথিতে আপনাদেরকে 14ই মে বৃহস্পতিবার পালন করতে হবে। পালনের সঠিক সময় রয়েছে সকাল 4:56 থেকে 9:20 পর্যন্ত। পালন শেষ করার পর তুলসী পাতা দিয়ে প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন। মনে রাখবেন, ব্রত শেষে অহংকার করবেন না যে আমি একাদশী করেছি, বরং হাত জোর করে শ্রীহরিকে বলবেন, হে প্রভু, আমি অজ্ঞ, আমি পতিত, তোমার দেওয়া এই দেহ মন দিয়ে যা কিছু করলাম সে সবই তোমার শ্রীচরণে সমর্পণ করলাম। বন্ধুরা, এই অপর একাদশী করে মানুষের কি হতে পারে? তো শাস্ত্রের অনুসারে বলেছে, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করলে যে পুণ্য লাভ হয়, মকর সংক্রান্তিতে পুণ্যতিথিতে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সংযমে স্নান করলে যে পুণ্য লাভ হয়, শিবরাত্রিতে কাশীতে বিশ্বনাথের দর্শন করলে বা গয়াধামে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, এমনকি সূর্য বা চন্দ্রগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করে স্বর্ণ, গাভী বা ভূমিদান করলে যে পুণ্য অর্জিত হয়, সেই সম্পূর্ণ পুণ্য, সেই সমস্ত তীর্থের ফল একজন ভক্ত অনায়াসে লাভ করতে পারেন, যদি তিনি কেবল একটি দিন নিষ্ঠার সাথে শুদ্ধ চিত্তে অপরা একাদশী ব্রত পালন করেন। আপনাকে অনেক অর্থ ব্যয় করে সব তীর্থে যেতে হবে না। কেবল নিজের ঘরে বসে শ্রী হরির চরণে সেই অপর একাদশী ব্রতের পুণ্যের অধিকার হবেন। সবশেষে বলি, অপর একাদশী ব্রত পালনের সবচেয়ে বড় লাভ কোনো জাগতিক বস্তু পাওয়া বা শুধু পাপ কাটানো নয়। এর সবচেয়ে বড় লাভ হলো ভগবান বিষ্ণু চরণে শ্রদ্ধা ভক্তি লাভ করা। এই মায়াময় সংসারে আমরা প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছি। অপর একাদশী হলো সেই নৌকা যা আমাদের এই ভবদশা জন্ম মৃত্যুর চক্র থেকে পার করে পরম ধাম বৈকুণ্ঠের দিকে নিয়ে যায়। তাই আসুন, সকল দ্বিধা ও অহংকার ভুলে সম্পূর্ণ সমর্পণের সাথে আমরা শ্রী হরির শরণাপন্ন হই। ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনাদের সকলের জীবনে অপার সুখে, শান্তিতে ও ভক্তিতে ভরিয়ে তুলুন। প্রেম সে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। চলুন বন্ধুরা, একাদশী ব্রত পালনের ব্রতকথা শ্রবণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। এবার আমরা শ্রবণ করব সেই পবিত্র পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক অত্যন্ত ধার্মিক ও দয়ালু রাজা ছিলেন। তার ছোট ভাই বজ্রধ্বজ ছিল ঠিক তার বিপরীত, অত্যন্ত নিষ্ঠুর, পাপী ও অধার্মিক। দাদার প্রতি তার মনে ছিল তীব্র ঈর্ষা।
একদিন সুযোগ বুঝে গভীর রাতে পাপিষ্ঠ বজ্রধ্বজ তার বড় ভাই মহিধ্বজকে হত্যা করে দেয় এবং একটি জঙ্গলে অশ্বত্থ গাছের নিচে তার মৃতদেহ পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে রাজা মহিধ্বজের আত্মা শান্তি পায়নি। তিনি প্রেতযোনি প্রাপ্ত হয়ে সেই অশ্বত্থ গাছেই অবস্থান করতে থাকেন এবং ওই পথ দিয়ে যাওয়া পথচারীদের ভয় দেখাতে শুরু করেন। একদিন ধৌম নামক এক পরম জ্ঞানী ঋষি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার দিব্যদৃষ্টি দিয়ে সেই প্রেতাত্মাকে দেখতে পান এবং বুঝতে পারেন যে এটি আসলে রাজা মহিধ্বজের আত্মা। রাজার এই দুর্দশা দেখে ঋষির হৃদয় করুণায় ভরে ওঠে। তিনি গাছ থেকে প্রেতাত্মাকে নিচে নামিয়ে আনেন এবং তাকে পরলোক বিদ্যা ও আত্মজ্ঞানের উপদেশ দেন। রাজাকে প্রেতযোনি থেকে মুক্ত করার জন্য ঋষি ধৌম নিজে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। ব্রত শেষে ঋষি তার উপবাসের সমস্ত পুণ্য ফল রাজা মহিধ্বজকে দান করেন। সেই অসীম পুণ্যের প্রভাবে রাজা তৎক্ষণাৎ প্রেতযোনি থেকে মুক্ত হন। তিনি দিব্যরূপ ধারণ করেন, ঋষিকে প্রণাম জানিয়ে পুণ্যলোকে বৈকুণ্ঠে গমন করেন। এই হলো অপরা একাদশীর অপার মহিমা, যার কোনো সীমা নেই।